দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজ হাতে তৈরি করা। এটার এক পাশে হচ্ছে মাইক্রো ইউএসবি, আর এক পাশে হচ্ছে 3.5 mm ফিমেল কানেক্টর। তো এই জিনিসটা বানাইতে আমার 2 সপ্তাহ সময় লেগেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিকর্ন রাইডার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। অনেক দিন পর মোটো ব্লগের শ্যুট করতেছি। আজকের ব্লগটা তৈরি করতেছি আমাদের মতো যারা নতুন মোটো ব্লগার, মোটামুটি 10-12 হাজার টাকার মধ্যে যে ক্যামেরাগুলো কিনেন তাদের জন্য একটা সলিউশন বের করেছি। তো আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি সেটা হচ্ছে আকাশো B50X। তো এটার সাথে একটা স্টক মাইক্রোফোন দেওয়া থাকে। তো সেই স্টক মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি যেটাই বলেন এতটা ভালো না, মোটামুটি। তো সেটার ভয়েস কোয়ালিটিটা একটু বেটার করার জন্য আমি একটা মাইক্রোফোন ক্রয় করেছি, সেটা হচ্ছে বয়া M1। তো এই মাইক্রোফোনটা ব্যবহার করতে গিয়ে একটা প্যারার মুখে পড়েছি, সেটা হচ্ছে ওইটার কানেক্টর যেটা আছে সেটা হচ্ছে 3.5 mm এর মেল কানেক্টর। আর আমার ক্যামেরার কানেক্টর হচ্ছে মাইক্রো ইউএসবি। তো এক্ষেত্রে একটা বড় প্যারা সম্মুখীন হয়েছি আমি। তো এই প্যারা থেকে মুক্ত হওয়ার জন্য আমি যে কাজটি করেছি, বিভিন্ন ওয়েবসাইট ঘুরে কোনো প্রকারেরই কোনো অ্যাডাপ্টার খুঁজে পাচ্ছিলাম না এটার জন্য। তো একদিন ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে ফিলিপাইনের একজন মোটো ব্লগার আছেন, ওনার ব্লগে দেখলাম উনি একটা মাইক্রোফোন তৈরি করেছেন মাইক্রো ইউএসবি। তা ওনার খুব ব্যবহৃত মোবাইল চার্জারের যে মাইক্রো ইউএসবি পোর্ট থাকে সেটা, এবং একটা 3.5 mm এর ফিমেল কানেক্টর, এই দুইটা একসাথে করে উনি একটা মাইক্রোফোনের অ্যাডাপ্টার তৈরি করেছে। তো সেটাই আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করব। দীর্ঘ 2 সপ্তাহের কঠিন পরিশ্রমের পর অবশেষে আমি সফল হতে পেরেছি। তো এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে আশা করি আপনাদের সবার উপকারে আসবে, যারা আমার মতো নতুন মোটো ব্লগিং শুরু করেছেন, লয়েস্ট বাজেটের মধ্যে ক্যামেরা কিনে, বিশেষ করে যাদের মাইকের অ্যাডাপ্টার পোর্ট হচ্ছে মাইক্রো ইউএসবি। তো চলুন, এখানে কথা না বাড়িয়ে আমি মূল টপিকসে সেই জিনিসটা আপনাদের সামনে এক্সপ্লোর করি এবং আপনারাও দেখুন। আসলে 100 ভাগ কাজ করে এই মাইক্রোফোন অ্যাডাপ্টারটা, যেটা আমি বানিয়েছি, কোনো ফেক না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা ফেক, আদৌ ফেক না, এটা আমি নিজে পরীক্ষা করেছি বানিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকসে আসা যাক। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজ হাতে তৈরি করা। এটার এক পাশে হচ্ছে মাইক্রো ইউএসবি, আর এক পাশে হচ্ছে 3.5 mm
ফিমেল কানেক্টর। তো এই জিনিসটা বানাতে আমার 2 সপ্তাহ সময় লেগেছে, কারণ অনেক রিসার্চ করার পর এই জিনিসটা বানিয়েছি। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে তৈরি করেছি। তো এটা তৈরি করার হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্টটা আমাদের বাসায় সচরাচর অনেক ব্যবহৃত মোবাইল চার্জার থাকে মাইক্রো ইউএসবি পোর্টের। তো সেখান থেকে আমি একটা ভালো দেখে মাইক্রো ইউএসবি পোর্টের মাথা আমি নিয়েছি। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে মাইক আউটপুটের। তো গ্রাউন্ড যেটা হচ্ছে আপনি খেয়াল করবেন আপনারা, এটা টপ সাইটে যে পিনটা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ডের, এবং এর পরে আর একটা পিন থাকবে সেটা হচ্ছে মাইক ইনপুট এবং আউটপুটের। তো সেমভাবেই আপনার এই 3.5 mm যে ফিমেল কানেক্টরটা আছে সেটা আমি নিয়েছি। কম্পিউটারের দোকানে গেলে পাবেন যে অডিও কনভার্টার, এক পাশে থাকে 3.5 mm এর মেল কানেক্টরটা, আর এক পাশে থাকে এটা। তো সেখান থেকে আমি এই মাথাটা নিয়ে এটার গ্রাউন্ড বের করেছি একদিকে, আর একদিকে মাইক আউটপুট যেটা ইনপুট সেটা বের করেছি। বের করে এখানে মূলত তার হচ্ছে দুইটা তার, একটা গ্রাউন্ডে চলে গেছে এবং একটা হচ্ছে মাইকের। এটা তৈরি করার পর আমি নিজে পরীক্ষা করেছি, আসলে কাজ করতেছে। এটা কোনো ভুয়া কিছু না, আসলে কাজ করতেছে। এবং আমাদের মতো যারা নতুন মোটো ব্লগার তাদের জন্য খুবই উপকার হবে এই জিনিসটা। যারা আমি বিভিন্ন ওয়েবসাইট ঘুরেও আমি পাইনি, যদিও পাওয়া যায় সেটা হচ্ছে টাইপ সি টু ফিমেল কানেক্টর আউটপুট। তো আমাদের ক্যামেরা যেহেতু হচ্ছে মাইক্রো ইউএসবি, বেশিরভাগ মোস্ট ক্যামেরা যেগুলো 10,000 12,000 টাকার মধ্যে রেঞ্জ, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্টের। তো সেক্ষেত্রে এটা অনেকটাই কাজ করে আমি নিজে পরীক্ষা করেছি। তো আমি যে মাইক্রোফোনটা কিনেছি সেটা হচ্ছে এটা বয়া M1। তো এটার সাউন্ড কোয়ালিটি অনেকটা ভালো, এবং আমি অনেক ব্লগারদের কাছ থেকে শুনে এই মাইক্রোফোনটা নিয়েছি। আমি এটা কিনেছি আমি 700 টাকায়। সেটা হচ্ছে স্টেডিয়াম মার্কেটে যে দোকান থেকে আমি কিনেছি সেই দোকানের ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে এটা সংগ্রহ করতে পারবেন। তবে তার আগে আপনাদের অবশ্যই এই জিনিসটা রেডি করে নিতে হবে। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি জিনিসটা দেখাই যে এটা কীভাবে কাজ করে। সো ভিউয়ার্স, এখন যে মাইক্রোফোনটাতে কথা বলতেছি সেটা হচ্ছে গিয়া বয়া M1। আপনারা দেখতে পাচ্ছেন বয়া M1 মাইক্রোফোন দিয়ে আমি এখন কথা বলতেছি। আর আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আকাশো B50X এর সাথে যে স্টক মাইক্রোফোনটা দেওয়া হয় সেটা। তো আমি যে বানোয়াট কিছু বলি নাই বা ফলস কিছু বলি নাই, সেটা এখন আপনারা দেখতে পাচ্তেছেন যে আমি বয়া M1 মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। এই মাইক্রোফোনটার যখনই আপনারা ইউজ করবেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা সুইচ আছে। যদি নিচের দিকে থাকে তো মাইক্রোফোনটা অফ থাকবে ক্যামেরা অপশনের, আর উপরের দিকে ক্যামেরা অপশনটা অন থাকবে। আপনারা যখনই এই মাইক্রোফোনটা ইউজ করবেন, বিশেষ করে অ্যাকশন ক্যামেরার জন্য বা অন্য কোনো ক্যামেরার জন্য, তখন আপনারা এই ক্যামেরার সুইচটা অন করে নেবেন অবশ্যই, অন্যথায় এটা কাজ করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বয়া M1 দিয়ে কথা বলতেছি, এবং কতটুকু সাউন্ডটা ক্লিয়ার সেটা আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করি সবাই কমেন্টস করে জানাবেন যে কেমন হলো ভয়েস কোয়ালিটিটা। যা হোক, আশা করি আমার 2 সপ্তাহের যে একটা কষ্টের ফলাফল সেটা অবশেষে আমি পেলাম। এই একটা কনভার্টার বা অ্যাডাপ্টার যেটাই বলেন, আপনারা যদি অনলাইন থেকে পারচেস করতে যান, আপনাদের কমপক্ষে হলেও 300 টাকা খরচ করা লাগবে। তো সেক্ষেত্রে আমার শুধু কস্ট পড়েছে 80 টাকা। যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই একটা অডিও কনভার্টার দেন আমাকে, অডিও কনভার্টার মেল টু ফিমেল, দ্যাটস এনাফ।
ওনারা দেবেন, সেটা 80 টাকা কি 120 টাকা বড় জোর, এতটুকু দাম রাখবে। আমার কাছ থেকে 80 টাকা রেখেছে। সো কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইটে ঘাটাঘাটি করলাম, করার পর সেম টাইপের একটা কনভার্টার আমি পেলাম, তাও সেটা টাইপ সির, এবং সেটার দামটা নির্ধারণ করেছে, আপনারা শুনলে হাসবেন, সেটার দামটা হচ্ছে 1170 টাকা। একেবারে হাস্যকর। আমার মাইকের দাম হচ্ছে 700 টাকা, তো সেক্ষেত্রে আমি কেন 1170 টাকা দিয়ে একটা কনভার্টার কিনতে যাব? আমি কেন, কি কারণে? সামান্য একটু যদি মাথা খাটান আপনারা এখানে দেখতে পারবেন যে জাস্ট একটা মাইক্রো ইউএসবি পোর্ট এক পাশে আছে, আর এক পাশে ফিমেল কানেক্টর। এই ফিমেল কানেক্টর আপনি চাইলে আলাদাও কিনতে পারবেন যে কোনো দোকান থেকে। 3 পিন 4 পিনের হয়ে থাকে, 2 পিনেরও হয়ে থাকে। তো আপনারা একটু পরিশ্রম করে করবেন। তো আমি যেভাবে দেখিয়েছি যে মাইক্রো ইউএসবি পোর্টের টপ সাইড হচ্ছে আপনার গ্রাউন্ড, এরপরে যে পোর্শনটা যে পিনটা থাকে সেটা হচ্ছে গিয়ে মাইক ইনপুট এবং আউটপুটের। তো সেমভাবে আপনারা ফিমেল কানেক্টরটাও করে নেবেন। তো এইভাবে আপনারা যদি কনভার্টারটা তৈরি করেন, বড় জোর আপনাদের কস্ট পড়বে 150 টাকা। সেই জায়গায় 1170 টাকা দিয়ে আমি কেন, ওয়াই আমি এই জিনিসটা কিনতে যাব অনলাইন থেকে? আর বিভিন্ন অনলাইন শপে ঘুরে আসলে দেখবেন যে একটা দাম 300, 350, আবার এখানে ডেলিভারি চার্জ এক্সট্রা যোগ করে তারপরে আপনাদেরকে এই প্রোডাক্টটা দেবে। তাও 100% আপনি সেটা কাজ করতে পারবেন না, কারণ ওয়েবসাইটে হয় মিনি ইউএসবি থাকবে, মাইক্রো নট মিনি ইউএসবিটা থাকে। তো এই অ্যাডাপ্টারটা যারা আকাশো ব্র্যান্ডের ক্যামেরাগুলো ইউজ করেন, আমার মনে হয় কাজ করবে, 100% কাজ করবে এবং করতেছে। আমি অলরেডি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি। আমি কিন্তু বয়া M1 মাইক দিয়ে কথা বলতেছি আপনাদের সাথে। সো আশা করি ভিউয়ার্স আপনাদের জিনিসটা উপকার আসবে। হয়তো অনেক দিন জানেন না বা জানা ছিল না, আপনারা জানতেন হয়তো যে অনলাইন থেকে অ্যাডাপ্টারগুলো ক্রয় করা লাগে, তবে একটু ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করলে দেখা যায় অনেক সলিউশন আছে। ওয়েবসাইটে, ইউটিউবে বিভিন্ন প্রকার সলিউশন আছে, একটু ব্রেন খাটাইলে হয় সেটা। তো আমি মনে করি আমরা যারা নতুন ব্লগার, মোটো ব্লগিংয়ের সাথে রিলেটেড, ক্যামেরাগুলো যেহেতু আমাদের বাজেট এতটা না, শুরুতে আমরা 10,000 12,000 টাকার মধ্যে ক্যামেরাগুলো কিনে থাকি, সেক্ষেত্রে মাইক্রো ইউএসবি পোর্ট ছাড়া আমাদের উপায় থাকে না। আর যে স্টক মাইক্রোফোনটা থাকে সেটা সাউন্ড কোয়ালিটিটা অত ভালো আসে না। তো সেই থেকে আমি বয়া M1 মাইকটা কিনেছি। তো এতটুকুই। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে যে হ্যাঁ এই অংশটা ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই একটা শেয়ার। আর যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ইউনিকর্ন রাইডার ফ্যামিলির সদস্য। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে, তো আমাকে কমেন্টসে ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। এবং এই অ্যাডাপ্টারটা গোপ্রো সিরিজে কাজ করবে কিনা এটা আমার এত দূর জানা নেই, তবে করতে পারে, আমি এতটা শিওর না, করতে পারে। কারণ গোপ্রোতে যে অ্যাডাপ্টারটা ইউজ করা সেটার দাম হচ্ছে 6,000 টাকা। আপনি ক্যামেরার কিনলেন গোপ্রো সিরিজের অ্যাডাপ্টার একটা কেনা লাগে 7,000 টাকা দিয়ে। এখন ওই ক্যামেরাতে আমার এই প্রযুক্তিটা বা সিস্টেমটা কাজ করবে কিনা সেটা আমার এতটা শিওর না, তবে আশা করি কাজ করতেও পারে। যা হোক, সো আপনাদের ইউনিকর্ন রাইডার সবসময় বলে আসতেছে যে সেফ রাইড অ্যান্ড ওয়্যার হেলমেট। আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আনন্দঘন মুহূর্তগুলো কাটাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে নতুন নতুন এভাবে অনেক কিছু উপস্থাপন করতে পারি, যেটা আপনাদের উপকারে আসবে। সো গাইস, কথা না বাড়াই, এখানে ব্লগটা শেষ করি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
এবং ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। সো গাইস, আল্লাহ হাফেজ।